আসসালামু আলাইকুম বন্ধুরা, সজীব জব নিউজ আপনাদেরকে স্বাগতম। তো আজকে এমন 150টি প্রশ্ন নিয়ে এসেছি যা বিগত সালে সমাজসেবা অধিদপ্তর নিয়োগে কিন্তু এসেছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এখান থেকে 100% 30 থেকে 40টি প্রশ্ন কিন্তু কমন পড়বেই। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, 1 নম্বর যে প্রশ্নটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969 সালে। ঠিক আছে। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে জাতীয় সমাজসেবা দিবস কবে পালিত হয়? 2রা জানুয়ারি। এমসিকিউ আকারে কিন্তু আজকে আপনাদের জন্য প্রশ্নগুলো নিয়ে এসেছি। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে চলে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চলে। ঠিক আছে। তো বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তরের প্রধান পদের নাম কি? মহাপরিচালক, ডিজি। ঠিক আছে। তো বন্ধুরা, 5 নম্বর প্রশ্নের নিচের কোনটি সমাজসেবা অধিদপ্তরের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি? উত্তরটি হলো বয়স্ক ভাতা। ঠিক আছে। তো বন্ধুরা, 6 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কোন অর্থবর্ষ থেকে চালু হয়? 1998 থেকে 99 অর্থবছরে। গ নম্বর উত্তরটি। এগুলো আপনারা নোট করে একদম ঠুটস্থ করে নেবেন। তো বন্ধুরা, 7 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তরের সদর দপ্তর কোথায় উপস্থিত? আগারগাঁও, ঢাকায় উপস্থিত। 5টি সাবজেক্টের সমন্বয়ে কিন্তু প্রশ্নগুলো বন্ধুরা গঠিত। ঠিক আছে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো 8 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশে কত সালে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয়? 1976 সালে। তো বন্ধুরা, 9 নম্বর প্রশ্নটি হলো অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম সমাজসেবা অধিদপ্তর কত সালে শুরু করে? 2005 থেকে 6 অর্থ বছরে। তো বন্ধুরা, 10 নম্বর প্রশ্নটি তুমি দেখতে পাচ্ছ সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় কার্যালয় কয়টি? উত্তর হলো 8টি। ঠিক আছে। তো বন্ধুরা, 11 নম্বর প্রশ্নটি হলো অনগ্রসর জনগোষ্ঠীর যেমন বেদে হিজরা জীবনমান উন্নয়ন কর্মসূচি কার মাধ্যমে বাস্তবায়িত হয়? সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিন্তু বাস্তবায়িত হয়। 12 নম্বর প্রশ্নটি হলো উন্নত জীবন উন্নত সমাজ এটি কোন সরকারি প্রতিষ্ঠানের স্লোগান? উত্তরটি হলো কি? সমাজসেবা অধিদপ্তর। ক নাম্বার। ঠিক আছে। তো বন্ধুরা, 13 নম্বর প্রশ্নটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি শিশু পরিবারের পূর্ব নাম কি ছিল? এতিমখানা। ঠিক আছে। অরফেনেজ। তো বন্ধুরা, 14 নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রথম কত সালে প্রাতিষ্ঠানিক সমাজসেবা কার্যক্রম শুরু হয়? উত্তরটি হলো 1953 সালে। আপনারা কিন্তু সবগুলি প্রশ্ন একদম ঠুটস্থ করে নেবেন। তো 15 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব কাঠামোভুক্ত জেলা সমাজসেবা কার্যালয় কয়টি? উত্তর হলো 64টি। তো বন্ধুরা, 16 নম্বর প্রশ্নটি হলো কিশোর অপরাধীদের সংশোধনের জন্য বাংলাদেশে কয়টি কিশোর উন্নয়ন কেন্দ্র আছে? উত্তর হলো 3টি। ঠিক আছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 30টি প্রশ্ন কিন্তু সমাজ বিষয়ক থেকে নেওয়া হয়েছে। বাকি 30টি বাংলা, তারপর গণিত, তারপর ইংরেজি, তারপর সাধারণ জ্ঞান থেকে। তো বন্ধুরা, 17 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম প্রথম কোথায় শুরু হয়? উত্তর হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম শুরু হয়। তো বন্ধুরা, 18 নম্বর প্রশ্নটি হলো পল্লী সমাজসেবা আরএসএস কার্যক্রমের মূল লক্ষ্য কি? উত্তরটি হলো গ্রামীণ দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়ন। ঠিক আছে। তো 19 নম্বর প্রশ্নটি হলো ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইন বাংলাদেশে কত সালে পাশ হয়? উত্তরটি হলো 2011 সালে। তো বন্ধুরা, 20 নম্বর প্রশ্ন হলো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? উত্তরটি হলো 2013 সালে। তো 13 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদেয় মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বর্তমানে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হয়? উত্তরটি হলো খ নাম্বার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। ঠিক আছে। তো 22 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তরের কম্পিউটারাইজ ডাটাবেস সিস্টেমের নাম কি? উত্তরটি হলো MIS। ঠিক আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো 23 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা কিশোর উন্নয়ন কেন্দ্রগুলো কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়? উত্তর হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
24 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় প্রবীণ নীতি কত সালে অনুমোদিত হয়? 2013 সালে। 25 নম্বর প্রশ্ন নিচের কোনটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা? উত্তরটি হলো জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। বন্ধুরা 26 নম্বর প্রশ্নের শহর সমাজসেবা ইউসিডি কার্যক্রমের আওতাভুক্ত দল কোনটি? উত্তরটি হলো শহরের দরিদ্র ও বস্তিবাসী। ঠিক আছে। তো 27 নম্বর প্রশ্ন হলো সমাজসেবা অধিদপ্তরের পল্লী সমাজসেবা আরএসএস কার্যক্রম কত সালে শুরু হয়? 1974 সালে। কিশোর অপরাধীদের বয়স সীমা বাংলাদেশে কত বছর পর্যন্ত? উত্তর হলো 18 বছর পর্যন্ত। তো বন্ধুরা 29 নম্বর প্রশ্নটি হলো প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস কার দ্বারা পরিচালিত হয়? উত্তর হলো সমাজ সেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণে কিন্তু পরিচালিত হয়। 30 নম্বর প্রশ্ন হলো নিচের কোন কার্যক্রমটি ভিক্ষাবৃত্তি নিরসনে সমাজ সেবা অধিদপ্তর পরিচালনা করে? উত্তরটি হলো ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান। ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি বাংলা সাবজেক্টে। ঠিক আছে। বাংলা সাবজেক্ট দেখতে পাচ্ছেন যে কাজী নজরুল ইসলামকে কবে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়? 1972 সালে। ঠিক আছে। তো তারপর প্রশ্নটি হলো কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? এটা হলো পকেটমার। 48 নম্বর প্রশ্নটি হলো বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটি? উত্তরটি হলো বর্ধমান। 50 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হলো চর্যাপদ। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 51 নম্বর প্রশ্ন হলো ব্যাকরণ শব্দের সঠিক ব্যুৎপত্তিগত কোনটি? উত্তরটি হলো বি যুগ আ যুগ ক্রি যুগ অন সমান কি? ব্যাকরণ। প্রশ্নগুলো একটু এফিডেভিট হচ্ছে, পিডিএফ প্রশ্ন, তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য পিডিএফ ফাইল আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো 52 নম্বর প্রশ্ন হলো উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে? রশিদ করিম। তো 53 নম্বর প্রশ্ন হলো বন্ধুরা নিশীথ রাতে বাদশি ভাসে, এখানে নিশীথ কোন পদ? উত্তরটি হলো বিশেষণ পদ। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? করি। ঠিক আছে। করি অর্থ হলো হাতি। বন্ধুরা 55 নম্বর প্রশ্ন হলো ঔপন্যাসিক শব্দের মূল শব্দ কোনটি? উপন্যাস। ঠিক আছে। অবশ্যই আপনারা কিন্তু ইংরেজি গণিত প্রশ্নগুলো 100% দেখে যাবেন। কোনটি সাধুরীতির শব্দ? হস্তি। তো বন্ধুরা বাংলা লিপির উৎস কি? উত্তরটি হইল ব্রাহ্মী লিপি। তো বন্ধুরা তারপরে প্রশ্নটি দেখতে পাচ্ছেন 58 নম্বরে যার কোনো শত্রু জন্মায়নি তাকে এক কথায় কি বলে? অজাত শত্রু। 59 নম্বর প্রশ্নটি হলো বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ হলো উদাসীন। 60 নম্বর প্রশ্নটি হলো বাংলা পিডিয়া প্রকাশের প্রধান উদ্যোক্তাকে? এশিয়ান সোসাইটি অফ বাংলাদেশ। বন্ধুরা আমরা এখন চলে আসছি ইংরেজি প্রশ্নগুলিতে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। 61 নম্বর প্রশ্ন হলো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? উত্তরটি হবে কি? লেফটেন্যান্ট। ঠিক আছে। বন্ধুরা 62 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অপটিমিজম? অপটিমিজমের অ্যান্টোনিম কি? পেসিমিজম। ঠিক আছে। 63 নম্বর প্রশ্নটি হলো হি ইজ এন এম এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে কি বসবে? এন বসবে। ঠিক আছে। তো বন্ধুরা 64 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অক্সেন? অক্সেনের প্লুরাল ফর্ম হলো কি? অক্সেন। ঠিক আছে। অক্সের প্লুরাল ফর্ম হলো কি? অক্সেন। তো 65 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা দ্য ডাইনামিক বয় ম্যানেজ টু পাস দ্য এক্সাম, হেয়ার ডাইনামিক ইজ এন, এখানে কি বসবে? এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে। উত্তরটি হবে কি? অ্যাডজেক্টিভ। 66 নম্বর প্রশ্নটি হলো আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস, এখানে উত্তরটি হবে কি? বাই হুম ওয়াজ দিস ডান।
67 নম্বর প্রশ্নটি হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা কারেক্ট সেন্টেন্স? ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট। তো বন্ধুরা 68 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম টু কিক দ্য বাকেট? উত্তরটি হবে কি টু ডাই। 69 নম্বর প্রশ্নটি হলো হু ইজ দ্য অথর অফ হ্যামলেট? এটা কার বাণী? উইলিয়াম শেক্সপিয়ারের। তো বন্ধুরা 70 নম্বর প্রশ্নটি হলো হি ডাইড, এখানে কি বলবে? ফ্রম। হি ডাইড ফ্রম ওভারইটিং, ঠিক আছে। তো 71 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কর্ডিয়াল? অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এখানে কি বসবে? ফ্রেন্ডলি। আর যা 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 কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। 72 নম্বর প্রশ্নটি হলো দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্রিফ ইজ? এখানে কি বলবে? ব্রেভিটি, ঠিক আছে। তো বন্ধুরা 73 নম্বর প্রশ্ন হলো ব্ল্যাক অ্যান্ড ব্লু এর অর্থ কি? ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থ কি? সেবা রেলি। 74 নম্বর প্রশ্ন হলো হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা, ঠিক আছে। উত্তরটি কি বসবে এখানে? সিন্স 1975 সাল। 75 নম্বর প্রশ্ন হলো হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে? অনেস্টি শব্দটি। বন্ধুরা 76 নম্বর প্রশ্নটি হলো কল ইট এ ডে মিনস? এখানে উত্তরটি হবে কি? টু স্টপ ওয়ার্কিং অন সামথিং। 77 নম্বর প্রশ্নটি হলো আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার? এখানে সিঙ্গুলার নাম্বার কোনটি? রেডি আস। অবশ্যই গণিত প্রশ্নগুলো আপনারা দেখে যাবেন বন্ধুরা। 78 নম্বর প্রশ্নটি দ্য ওয়ার্ড অ্যাডভার্ব মডিফাইড, ঠিক আছে। এখানে অ্যাডভার্ব মডিফাইড কোনটি? ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। তো বন্ধুরা 79 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড? এখানে কি বসবে? অর্স্ট। সুপারলেটিভ ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি হলো কি? অর্স্ট। 80 নম্বর প্রশ্নটি হলো ম্যান ইজ মর্টাল হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। 81 নম্বর প্রশ্ন হলো দ্য আইডিয়ম এট ডগার্স ডাউন মিনস ইন ওপেন হস্টিলিটি, ঠিক আছে। তো বন্ধুরা 82 নম্বর প্রশ্নটি হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার? এখানে ফেমিনিন জেন্ডার কোনটি? মেয়ার। তো বন্ধুরা 83 নম্বর প্রশ্নটি হলো হি ইজ ব্লাইন্ড টু হিজ সন ফলস? এখানে কি বসবে? টু বসবে। তো বন্ধুরা 84 নম্বর প্রশ্নটি হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিয়র টু? এখানে কি বসবে? বিফোর বসবে। 85 নম্বর প্রশ্নটি হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স? এখানে কি বসবে? হি ইজ এ গুড এজ। 86 নম্বর প্রশ্ন হলো দ্য সিনোনিম অফ প্রহিবিট ইজ? এখানে কি বসবে? এখানে হলো ব্যান। প্রশ্নটি হলো দ্য সিনোনিম অফ প্রহিবিটস, এটা হলো কি এখানে? ব্যান। 37 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ নাইফ? উত্তরটি হবে কি? নাইফস। নাইফের প্লুরাল ফর্ম কি? নাইফস। 88 নম্বর প্রশ্নটি হলো লুক বিফোর ইউ লিভ মিনস? উত্তর হবে থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। 89 নম্বর প্রশ্নটি হলো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স? কোন সেন্টেন্সে এখানে কারেন্ট? উত্তরটি হবে আই ইউ অ্যান্ড হি আর গিল্টি, ঠিক আছে। তো বন্ধুরা 90 নম্বর প্রশ্ন হলো দ্য ওয়ার্ড হোমোজেনিয়াস মিনস? এখানে উত্তরটি হবে কি? অফ দ্য সেম কাইন্ড, ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি গণিত প্রশ্নগুলোতে। পৃষ্ঠাগুলো একটু এফিডেভিড হয়েছে, তাতে আপনারা মন খারাপ করবেন না। অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে পুরো পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। তো 104 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছেন যে 0.1 পূরণ 0.01 পূরণ 0.001 সমান কত? উত্তরটি হলো খ নাম্বার 0.0000001। 105 নম্বর প্রশ্ন একটি ক্লাসে 30 জন ছাত্রের মধ্যে 18 জন ফুটবল খেলে এমন ছাত্রের শতকরা হার কত? 60%। এই প্রশ্নগুলো কিন্তু আপনারা একদম নিজের জ্ঞান দিয়ে যাচাই করে আনসার করে নেবেন। 106 নম্বর প্রশ্ন 5-এ কত শতাংশ 7 হবে?
140%। ঠিক আছে। 107 নম্বর প্রশ্ন হলো বন্ধুরা, কোন বর্গের এক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? উত্তরটি হলো 21%। 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? উত্তরটি হলো 25। ঠিক আছে। 109 নম্বর প্রশ্নটি হলো, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? উত্তরটি হলো 4 স্কয়ার ফিট 3 বর্গ সেন্টিমিটার। 110 নম্বর প্রশ্নটি হলো 0.03 এর বর্গ কত? 0.009। তো বন্ধুরা 111 নম্বর প্রশ্নটি হলো 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতি কত? উত্তরটি হলো 12। ঠিক আছে। 112 নম্বর প্রশ্নটি হলো, যদি a অনুপাত b সমান সমান 2:3 এবং b অনুপাত c সমান সমান 4:5, তবে a b c সমান কত? 8, 12 এবং 15। 113 নম্বর প্রশ্ন হলো, 10টি সংখ্যার গড় 30, যদি তাদের মধ্যে দুইটি সংখ্যার গড় 20 হয় তবে বাকি 8টি সংখ্যার গড় কত? 32.5। 114 নম্বর প্রশ্ন হলো, 1 কুড়ি আমের দাম 60 টাকা হলে 5টি আমের দাম কত টাকা? 15 টাকা। 115 নম্বর প্রশ্ন হলো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? উত্তরটি হলো টি। 116 নম্বর প্রশ্নটি হলো, একটি গুণের মান তার পূরক গুণের মানের সমান হলে কোনটির মান কত ডিগ্রি? তো হলো 45 ডিগ্রি। ঠিক আছে। তো বন্ধুরা তার পরবর্তী প্রশ্নটি হলো, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 450 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? 10% ক্ষতি হবে। তো বন্ধুরা 118 নম্বর প্রশ্নটি হলো, লগ 216 এর মান কত? উত্তরটি হলো 4। ঠিক আছে। 119 নম্বর প্রশ্ন, কোনটি সবচেয়ে বড় সংখ্যা? বড় সংখ্যা হলো স্কয়ার 0.3, এটার মান কত? 0.54। ঠিক আছে। তো বন্ধুরা 120 নম্বর প্রশ্নটি হলো, একটি নল দিয়ে 1 ঘন্টায় একটি চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ হয়, চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় লাগবে? উত্তরটি হলো 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। এখন আমরা চলে আসলাম সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরে। তো বন্ধুরা 121 নম্বর প্রশ্নটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি, বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় উপস্থিত? ফরিদপুরে। অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখে যাবেন, এই প্রশ্নগুলো কিন্তু আপনারা আর কোথাও পাবেন না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। 123 নম্বর প্রশ্ন হলো, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? এই প্রশ্নটি কিন্তু আমি বারবার আপনাদেরকে বলতেছি। ঠিক আছে। 6.15 কিলোমিটার। 124 নম্বর হলো, বাংলাদেশের সংবিধানের অভিভাবককে? সুপ্রিম কোর্ট। 125 নম্বর প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধ অবদানের জন্য কতজনকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? এটা কিন্তু সবারই জানা আছে, 7 জনকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1789 সালে। কোন শহরকে বাতাসের শহর বলা হয়? শিকাগো শহরকে। 131 নম্বর প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন শহর থেকে? অসলো থেকে। পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? পামির মালভূমিকে। নেটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় উপস্থিত? ব্রাসেলস। 134 নম্বর প্রশ্ন হলো, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? জাপানকে। রেড ক্রসের সদর দপ্তর কোথায় উপস্থিত? উত্তরটি হলো জেনেভা। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, বাকি প্রশ্নগুলো আপনাকে পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দিব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।